ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আজ আপনার ভাগ্য কি বলছে, গ্রহ নক্ষত্রের চাল অনুযায়ী কেমন কাটবে আপনার দিন, প্রেম, অর্থ, স্বাস্থ্য এবং কর্মজীবনে কি অপেক্ষা করছে আপনার জন্য, এক ঝলকে জেনে নিন আপনার আজকের রাশিফল। আজ 27শে আগস্ট 2025 বুধবার, পঞ্জিকা অনুযায়ী সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 10ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলা 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলা 5:58 নাগাদ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষ পঞ্চমী। এই তিথি 27শে আগস্ট সকাল 7:44 শুরু হবে এবং পরের দিন 28শে আগস্ট সকাল 9:43 পর্যন্ত থাকতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে স্বাতী নক্ষত্র। এই নক্ষত্রটি সারা দিন এবং রাতভর থাকতে চলেছে। আজকের যোগ রয়েছে শুভ যোগ সন্ধে 7:23 পর্যন্ত, তারপরে শুক্ল যোগের শুরু হবে। আজকের করণ রয়েছে বপকরণ রাত্রিবেলা 8:53 পর্যন্ত, তারপরে বাল্বকরণের সূচনা হবে। আজকের চন্দ্র রাশি তুলা রাশিতে থাকতে চলেছে। আজকে বিশেষ পর্ব এবং ব্রত। আজকে রয়েছে ঋষি পঞ্চমী। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত। এটি মূলত সপ্ত ঋষিদের 7 জন, যিনি কিনা মহান ঋষি কাশ্যপ, অত্রি, ভরদ্বাজ, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি এবং বশিষ্ঠ প্রতি শ্রদ্ধা এবং ভক্তি নিবেদনের জন্য পালন করা হয়। মহিলারা এই ব্রত পালন করে ঋষি ঋণ থেকে মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়ে থাকে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর 12:10 থেকে 1:43 পর্যন্ত থাকে। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকে রয়েছে যমগণ্ডকাল সকালবেলা 6:55 থেকে 8:30 পর্যন্ত থাকবে এবং রয়েছে গুলিক কাল সকালবেলা 10:05 থেকে 11:40 পর্যন্ত থাকবে। আজকের দিনের সারাংশ। আজকে 27শে আগস্ট 2025 বুধবার, দিনটি শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবং স্বাতী নক্ষত্রের দ্বারা চিহ্নিত। এই দিনের প্রধান ধর্মীয় তাৎপর্য হল ঋষি পঞ্চমী ব্রত পালন। শুভ কাজ করার পরিকল্পনা থাকলে রাহুকালের সময়টি এড়িয়ে চলাই শ্রেয় হবে। মীন রাশি পাইসেস 27শে আগস্ট 2025 বুধবার, মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে অষ্টম ঘরে বাধা, আকস্মিক ঘটনা, আধ্যাত্মিকতা তুলা রাশিতে অবস্থান করবে। আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে সুখ, মা, পরিবার মিথুন রাশিতে অবস্থান করে আপনাকে ঘরোয়া সুখ এবং মানসিক শান্তি প্রদান করবে। তবে আপনার দ্বাদশ ঘরে শনির অবস্থান 7.5 প্রথম পর্বের ইঙ্গিত দিচ্ছে, যা খরচ এবং মানসিক চাপের কারণ হতে পারে। আপনার পঞ্চম ঘরে মঙ্গলের নিচুস্থ অবস্থান প্রেম এবং শিক্ষার ক্ষেত্রে কিছু বাধার সৃষ্টি করতে পারে। কেমন কাটবে দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ রহস্যময় এবং অপ্রত্যাশিত ঘটনায় পূর্ণ থাকতে পারে। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মনে গভীর চিন্তাভাবনা, আধ্যাত্মিকতা বা কোনো গোপন বিষয় নিয়ে আগ্রহ বাড়তে পারে। হঠাৎ করে কোনো বাধা বা পরিবর্তনের সম্মুখীন হতে পারেন, তবে আপনার অন্তর্জ্ঞান ইনটিউশন আপনাকে সঠিক পথে চালিত করবে। দিনটি কিছুটা ধীর গতিতে চলতে পারে এবং মানসিক চাপের অনুভব করতে পারেন। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করাই হবে আপনাদের মূল চাবিকাঠি। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন ফলদায়ক? কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি সতর্ক থাকতে হতে পারে। গোপন শত্রু বা সহকর্মীদের ষড়যন্ত্রের শিকার হতে পারেন। ষষ্ঠ ঘরে সূর্যের শক্তিশালী অবস্থানের কারণে আপনি যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন, তবে তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে। নিজের কাজের প্রতি মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় বিরক্তকে আজকের দিনে আপনারা জড়াবেনই না। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? বিজনেসম্যানদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক। সপ্তম ঘরে রাহুর অবস্থান অংশীদারিত্বের কিছু ভুল বোঝাবুঝি বা জটিলতার তৈরি করতে পারে। কোনো বড় আর্থিক লেনদেন বা চুক্তি করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। অপ্রত্যাশিত বাধা আসতে পারে, তবে বুদ্ধিমত্তার সাথে সাবধান করে
চলুন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন। পঞ্চম ঘরে মঙ্গলের দুর্বল অবস্থানের কারণে ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে বেশ বেগ পেতে হতে পারে। মন চঞ্চল থাকবে এবং প্রেমের সম্পর্কের কারণে পড়াশোনায় ক্ষতি হতে পারে। একাগ্রতা বাড়ানোর জন্য মেডিটেশন বা যোগাভ্যাস করুন। কঠোর পরিশ্রম ছাড়া আজ সাফল্য পাওয়া কঠিন হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সতর্ক থাকা জরুরি। অষ্টম ঘরে চন্দ্র এবং দ্বাদশ ঘরে শনির অবস্থানের কারণে অপ্রত্যাশিত খরচ, বিশেষ করে স্বাস্থ্য বা আইনি বিষয়ে আপনাদের হুট করে আচমকা খরচ হতে পারে। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সম্পূর্ণ বিরত থাকুন। তবে অষ্টম ঘরের প্রভাবে হঠাৎ করে কোনো পৈতৃক সম্পত্তি বা বীমা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন। প্রেমের সম্পর্কের জন্য দিনটি বেশ চ্যালেঞ্জিং। পঞ্চম ঘরে নিচস্থ মঙ্গল থাকার কারণে সঙ্গীর সঙ্গে অকারণে বিতর্ক, রাগ বা আবেগপ্রবণ আচরণ হতে পারে। সম্পর্কে ভুল বোঝাবুঝি চরমে উঠতে পারে। শান্ত থাকুক এবং সঙ্গীর পরামর্শকে রেসপেক্ট করুন, না হলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্পর্ক দেখা যাচ্ছে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন। পারিবারিক জীবনে আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির কৃপায় সুখ এবং শান্তি বজায় থাকতে চলেছে। মায়ের কাছ থেকে পূর্ণ সমর্থন এবং ভালোবাসা আপনারা পাবেন। আপনি মানসিক শান্তির জন্য পরিবারের সান্নিধ্যে থাকতে চাইবেন। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কোনো আলোচনা হতে পারে আজকের দিনে আপনাদের। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন। স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া আপনাদের জরুরি। অষ্টম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে মানসিক উদ্বেগ, দুশ্চিন্তা বা কোনো পুরনো রোগ আবার ফিরে আসতে পারে। সাড়ে সাথীর প্রভাবে অনিদ্রা বা পায়ের ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। গাড়ি চালানোর সময় বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় সতর্কতা অবলম্বন করুন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং সোনালী। শুভ সংখ্যা 3। প্রতিকার। আজকের দিনের বাধা এবং মানসিক চাপ কাটিয়ে উঠতে আপনার রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ 108 বার জপ করুন। এছাড়া ভগবান শিবের পুজো করুন এবং অষ্টম ঘরে চন্দ্রের অশুভ প্রভাব কমাতে আজকের দিনে আপনারা ভগবান শিবের ওপর জল অর্পণ করুন। কপালে হলুদ রঙের তিলক ধারণ করলে আজকের দিনটি আপনাদের শুভ হয়ে উঠবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 27শে আগস্ট 2025 বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা 3:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা 9:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকালবেলায় 4:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 10:15 দিকে। আজকে কলকাতার গার্ডেন রিচ অঞ্চলে জোয়ার ভাটার সময় হলো প্রথম যে ভাটাটি হবে সকালবেলায় 6:45 নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 12:50 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় 7:10 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক গভীর রাতে 1:15 নাগাদ, যেটি কিনা পরের দিন 28শে আগস্ট পড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।